হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে। আর এবার আমি ফার্স্ট ম্যারিনেশন করব। ফার্স্ট ম্যারিনেশনে কি করব, একটু লেবুর রস, একটা গোটা লেবুর রস দিয়ে দেবো। আমি এখানে 1 কেজি মতো মাংস চিকেন নিয়েছি। লেবুর রস আর সামান্য নুন দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। এবার সেকেন্ড ম্যারিনেশনে আবার ম্যারিনেশন করব। এই ম্যারিনেশনে এটা মানে চিকেনটা টেস্ট হবে। আর কি কি লাগছে আমি পর পর বলবো। আর দেখতে থাকুন, দারুণ একটা টেস্টি রান্না। এটা রুটি, নান, পরোটা, তারপর পানির নান কোনদিন আপনারা ট্রাই করেছেন কিনা জানি না, আজকে আমি দেখাবো। দারুণ টেস্টি হয় খেতে, ওটা দিয়ে দারুণ লাগবে। একটু চাপ টাইপের করবো চিকেনে। অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দিন বেশি বেশি করে, যাতে আমি আরো ভালো ভালো নতুন রেসিপি আপনাদের দিতে পারি। কি কি নিয়েছি একটু জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাজু, আর হচ্ছে আমার নিয়েছি কটা মগজদানা, আর 2-4টে কিশমিশ, আর পোস্ত আছে। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। আর দেবো টক দই। টক দইটা দেখে দিই। আর হচ্ছে আদা রসুনের পেস্ট আছে। ফার্স্ট ম্যারিনেশন তো আমার হয়ে গেছে, লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার সেকেন্ড ম্যারিনেশন কি করব, আদা রসুনের পেস্টটা দেবো। এটাতে ম্যারিনেশনটাই হচ্ছে মেন। আর হচ্ছে যেটা আমি বেটে রেখেছিলাম, কি কি আর একবার বলে দিচ্ছি, মগজদানা, কাজু বাদাম, আমন্ড দিয়েছি কটা, পোস্ত আর 2-4টে কিশমিশ, এটা সব দিয়ে দিলাম পেস্ট। আর দেবো একটু টক দই। আর আমার সিক্রেট একটা মশলা আছে। মশলাটা কি জানতে চাইলে একটু কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা না হলে কোনো টেস্টই আসবে না চিকেন চাপে। দিয়ে এটা ওকে আমি ভালো করে মাখবো, মেখে যত রাখবো তত ভালো হবে, মানে টেস্টটা ভালো হবে। আমি ওই 4-5 ঘন্টা রাখবো রেখে, তারপর আবার ফিরে আসবো। এখন আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার সামান্য একটু আমি এতে ফুড কালার দেবো। আমি হলুদ দেবো না, একটু সামান্য ফুড কালার দিয়ে এটাতে আমি ভালো করে আবার মেখে রেখে দেবো। তারপর নেক্সট আবার ফিরে আসছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। সুন্দর করে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম, এটাকে আমি এবার বেরেস্তা করে নেব। সুন্দর করে আমি এটা এবার বেরেস্তা দিয়ে নেব। দেখুন আমার মতো সুন্দর গোল্ডেন করে ফ্রাই করা হয়ে গেছে, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এটাকে একটু ছড়িয়ে একটু রেখে দেবো।
সুন্দর করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার এটার মধ্যে তেল আছে, তেলটা একটুখানি একটু বাটার এর মধ্যে দেব। চিকেনটা আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু চিকেনটা আমি এর মধ্যে দেবো। গ্রেভিটা পরে দেবো, আর চিকেনটা শুধু আমি আর যে গ্রেভিটা এটা আমি একটু পরে দেবো। আর বেরেস্তাটা যেটা আমি ভিজে রেখেছিলাম, সেটা এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু স্লো কুক আমি করবো, এই 10 মিনিট ধরে একটুখানি স্লো কুক করে একটু আমি কষিয়ে নেবো। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ হয় রেসিপিটা। আর নান, পরোটা, বাটার নান সব দিয়ে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করবেন কেমন হলো। আপনারা একটু কমেন্ট করুন, নাহলে আমি বুঝতে পারছি না। আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। তো এটাকে আমি একটুখানি ঢেকে দেবো। বলে দিই, এই গ্রেভিটা যেটুকু রয়েছে এর মধ্যে আমি 1 চামচ কেওড়ার জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো। এটা আমি এখনো গ্রেভিটা দিইনি, চিকেনটা একটু কষা হওয়ার পরে আবার গ্রেভিটা দেবো। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা দিয়ে আবার এটাকে আরো 10 মিনিট ধরে আমি 10 থেকে 15 মিনিট আবার এটাকে কষাবো। একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার কষাবো। দেখুন আমার চাপ মোটামুটি রেডি, মানে মোটামুটি বলবো না, রেডি। আর আমি এর উপর দিয়ে একটু বাটার দিয়ে দেবো। এটা একটু রিচ, মানে মানে ডিশটাই হচ্ছে একটু রিচ, তাতে দেখতে দেখুন দারুণ হয়েছে, খেতেও খুব টেস্টি। একটু দেখাচ্ছি, দারুণ হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়। এটাকে আমি এবার অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন আমার চিকেন চাপ একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, দারুণ টেস্টি। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করবে। আর আমি যেভাবে করলাম সেইভাবেই করবেন, একটু রিচ হয় এই জিনিসটা, ব্যাপারটা একটু রিচ টাইপের। এই বলে আমার আজকে ভিডিও শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।